থ্যালাসেমিয়া সম্পর্কেও যেন দু চার কথা উনি বলেন। তো মঞ্চে আমি উপবিষ্ট আছেন উনি, ওনাকে আমি আহ্বান জানাচ্ছি কার্গিল যুদ্ধ এবং থ্যালাসেমিয়া এই সম্পর্কে দু চার কথা ওনার মুখ থেকে আমরা শুনে নিচ্ছি। জয় হিন্দ। আজকের এই অনুষ্ঠান এসেছি একমাত্র আমার রাইট সাইডে দাঁড়িয়ে আছে অভিজিৎ। আমাকে রিং করে বলল স্যার সময় আছে। আমি বললাম তোমার ওখানে যে আমার অন্তরের টান আছে, সেই জন্য যেমন করেই হোক আমি সময় বার করে আসবো। বলে ঠিক আছে চলে আসুন। যাই হোক, আমাকে দুটো বিষয় নিয়ে কথা বলতে বলেছে। যদিও এই নিত্য অনুষ্ঠানের মধ্যে থ্যালাসেমিয়া সম্বন্ধে কতটুকু শোনা যাবে সেটা আলাদা কথা, তবুও এই আদিবাসী সংস্কৃতি আমাদের জীবনে প্রথম ধাপ তৈরি করেছিল 1855 সালে। সিধু কানুর কথা মনে আছে, তার দুই বোনের কথা মনে আছে, তারা আরো দুই ভাই ছিল। তারা আজকে আমরা যে পঞ্চায়েত দেখছি না, এই নিজের স্বরাজ দেখছি, প্রথম 1855 সালে ইংরেজদের বিরুদ্ধে আমাদের সমাজ ব্যবস্থাকে আলাদা করতে হবে। এই মুক্তি ঋণ ওরাই মুক্তি দেখিয়েছিল যে আমাদের স্বরাজ চাই। তো তার জন্যে সবাই মিলে ওই বীর যোদ্ধা সিধু কানুর জন্য একবার হাততালি দিন। আর একটা কথা, এটা না বললেই নয়, আমার রাইট সাইডে অভিজিৎ আছে। এ বুঝতে পেরেছিল যে একটা সমাজের থ্যালাসেমিয়া রোগ একটা ভয়ঙ্কর রোগ, এমন ব্যাধি যে বাইরে থেকে কিছু দেখা যাবে না, বোঝা যাবে না, কিন্তু তার রক্তের মধ্যে এই রোগটা থাকবে। আর এই রোগটা যে একজন বহন করে তাদের কিচ্ছু অসুবিধা হয় না, কিন্তু যখনই বিবাহের আগে একজন বাহক থ্যালাসেমিয়া বাহক আর একজন বাহককে যদি বিবাহ করে ফেলে, তো একটা থ্যালাসেমিয়া রোগীর জন্মগ্রহণ করে। আর সেই রোগীটা 6 মাস বয়স থেকে রক্ত দিতে হয়। এই রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, কোনো ফার্মা কোম্পানি তৈরি করতে পারে না। আপনার শরীর আমার শরীরে নিয়ে এদের তাদের রক্ত দিতে হয় মাসে একবার করে। সেই রক্ত আসবে কোথা থেকে? সেই রক্তদান শিবির, যেমন আপনাদের এখানে হয় রক্তদান শিবির, সেইভাবে। কিন্তু একটা বিবাহের আগে যদি থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করে বিবাহ করা যায়, আমি বাহক কিনা জেনে নিতে পারি, তাহলে ভারতবর্ষে থ্যালাসেমিয়া নামক যে বাচ্চাটা জন্মগ্রহণ করে তাদের হবে না। সেই জন্যে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে। আর মায়েরা যারা বসে আছে তাদের কাছে আমি ঋণী, কারণ মা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। সবচেয়ে আদরের মানুষ হচ্ছে মা, সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে মা। মা হচ্ছে এমন একটা বস্তু যার জন্মের পর থেকে মুখ থেকে প্রথম ওয়ার্ড বেরোয় মা। তাই স্বামীজি বলছে, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তো এই মানুষ যখন হতে হবে, প্রথম নিজেকে জানতে হবে। আপনাদের যখনই বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দেবেন, থ্যালাসেমিয়া টেস্ট অবশ্যই করে বিবাহ দেবেন। কেউ কি চায়